আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি সিভিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা মনে করেন যে আমরা আপনাদেরকে ইতালি থেকে মিথ্যা বানোয়াট কথাবার্তা আপনাদেরকে বানিয়ে বলি, মন গড়া কথাবার্তা বলি, তাহলে আপনারা আমাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে বলা হচ্ছে যে দেখেন, ইটালি থেকে যে তথ্যগুলো আপনাদেরকে দেই, আমার মতো পরাণপ্রিয় অনেক ভাই বোনেরা আছে যে আপনাদেরকে প্রতিনিয়ত তথ্যগুলো দেয় শুধুমাত্র এই জন্য যাতে আপনারা প্রতারিত না হন, প্রতারণার হাত থেকে যাতে আপনারা রক্ষা পান। কিন্তু আপনারা সেখানে আমাদেরকে বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের কথাবার্তা আপনাদেরকে বলেন, যদিও এটি আসলে খুবই দুঃখজনক এবং খারাপ লাগারই বিষয়। তো সেখান থেকে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে কয়েকদিন আগে বলা হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তবে এতটা গণহারে না। সেক্ষেত্রে আপনারা কমেন্ট করেন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, এটা মিথ্যা বানোয়াট কথাবার্তা। দেখেন, আপনার সাধারণ জ্ঞান থেকে আপনারা একটু চিন্তা করেন, যদি অ্যাপয়েন্টমেন্ট নাই দেওয়া হয় তাহলে প্রতিদিন 120-30 জন করে কিভাবে ভিসা পায় বলেন তো? সমস্ত কিছু মিলে 120-30 জন ভিসা পায়। তারা কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিসা পাচ্ছে? ধরেন একেবারে 120-30 জনের দরকার নেই, ধরেন 20 জন লোকে আপনার প্রতিদৈনিক ভিসা পায়, তাহলে তারা ভিসাগুলো কিভাবে পায়? অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে তারা কি সরাসরি ডাইরেক্ট ভিসা পাচ্ছে? কোনোদিনও কিন্তু পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনারা তো আসলে খুব জ্ঞানী, অত্যন্ত বুদ্ধিমান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আসলে বুঝেন। তা আপনারা আপনাদের জ্ঞানে এবং জ্ঞান থেকে, আপনাদের বিবেক থেকে আপনারা প্রশ্ন করেন যে অ্যাপয়েন্টমেন্ট যদি নাই দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তারা ভিসা কী করে পায়? আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারপরে ভিসার জন্যই তো আবেদন করে। অ্যাপয়েন্টমেন্ট মানে কি? আপনি ভিসার জন্য সাবমিট করবেন, আপনি আবেদন করবেন, তারপরে আপনাকে ভিসা দেওয়া হবে। যদি ইটালি মনে করে যে না, আপনাকে ভিসা দেওয়া প্রয়োজন, আপনি ভিসা নেয়ার যোগ্য, আপনাকে দেওয়ার উপযুক্ত, তাহলে কিন্তু ইটালি থেকে আপনাকে ভিসা দেওয়া হবে, রাইট কিনা? কিন্তু আপনারা না বুঝেই আপনারা বিভিন্ন রকমের মতামত আপনারা করেন। যাই হোক, বাই দ্য ওয়ে, হাতের 5 আঙুল এক সমান না। যদি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো না লাগে, ভাই দয়া করে দেখবেন না, প্রয়োজন নাই তো। আপনি কষ্ট করে কেন আপনার সময় ব্যয় করবেন আমাদের প্রতি বলেন? যারা মনে হয় যে আপনাদের সাথে সত্য কথা বলে, আপনারা তাদের ভিডিও দেখেন না। তাদের কাছ থেকে যদি আপনি কোনো উপকৃত হন, আলহামদুলিল্লাহ। হয়তো আমার ভিডিও দেখা গেছে আপনার উপকারে না আসলেও আমার যে ইনফরমেশনগুলো অন্য কারো উপকারে আসবে, তারা হয়তো ভিডিওগুলো দেখে, কিন্তু আপনি না দেখলেও তো চলবে। তো যাই হোক, আমার পরাণ প্রিয় ভাই কিংবা বোন, আমি আপনাকে অপমানিত, লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না, বলছি শুধুমাত্র আপনাদেরকে একটু সতর্ক করার জন্য যে দেখেন, যদি ভালো না লাগে, উই ক্যান লিভ, আপনি চলে যেতে পারেন, রাইট কিনা? কিন্তু এখন যদি আপনি বিভিন্ন রকম মতামত করেন, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, আসলে এগুলো আশা করি না আপনাদের কাছ থেকে। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া 2025 সালে যারা ইটালিতে আবেদন করছে, আমাদের নলেজ থেকে ওটা শেষ হয়ে গেছে। ভাই, কেবলমাত্র আপনারা কি করলেন? এই ক্লিক দিতে অংশগ্রহণ করছেন, ঠিকঠাক মতো অনেকে আছেন আপনারা রিসিভও তাই পান নাই, সরি। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন কিভাবে নলস্থা দেওয়া শেষ হয়ে যায়। ভাই, আপনার যদি আবেদন হয়ে থাকে, ইনশাল্লাহ আজ না হয় কাল আপনি নলস্থা পাবেন। হ্যাঁ, ঠিকঠাক মতো যদি আপনার নসিবে যদি থাকে, ভাগ্যে যদি লেখা থাকে, আল্লাপাক যদি আপনাকে যেভাবেই হোক না, আপনাকে আল্লাপাক নিয়েই আসবে। তো দেখেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, যারা মনে করছেন যে ভাই ইটালিতে নলস্থা দেওয়া শেষ, না, কেবলমাত্র হাইস্ট আমার মনে হয় 3 থেকে 400 মনে হয় নলস্থা উঠছে, এর বেশি মনে হয় উঠে নাই, এর বেশি মনে হয় ওটা বরঞ্চ কম উঠতে পারে। তবে এতটা গণহারে কিন্তু নলস্থা এখন উঠতেছে না। আমার মনে হয় না যে এতটা গণহারে নলস্থা উঠবে। কারণ কি জানেন? কারণ হলো গিয়ে 2025 সালের যে নিয়ম কারণ, ভাই পুরোপুরি একেবারে চেঞ্জ। আগের তুলনা থেকে পুরোপুরি এখন বর্তমানে টোটালি কোনো মিল কোথাও আমি পাই না খুঁজা, এক কথাই। বুঝতে পারছেন? আপনারা পাচ্ছেন কি না অবশ্যই আপনারাও জানাবেন। তো আসলে যাই হোক, আসলে এগুলো করার কারণটা কি জানেন? শুধুমাত্র এই যে মানুষ যে বিপাকে পড়ে থাকে, কেন এই যে অবৈধ ইটালি আসতেছি আমরা কেন, এই সমস্ত জিনিস থেকে ফেরানোর জন্যই। হ্যাঁ, এই যে প্রতারণায় প্রতিনিয়ত আমরা পড়ে আছি, কিন্তু ডুবে আছি, সবসময়ের জন্য ডুবে আছি। কেননা আমরা সত্য কোনোটা বিশ্বাস করি না, সত্য যারা বলে আমরা তাদের আশেপাশেও থাকি না। তো সেই ক্ষেত্রে ইটালি তো দেখতেছি, ইটালিতে যারা আসতেছেন এবং বর্তমানে যারা অবগত আছে ইটালিতে, ভাই প্রত্যেকটা মানুষ জানে যে ইটালির পরিণতি কী।
এবং সামনে কি হতে চলছে এটা উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। তো সেই ক্ষেত্রে ইটালির সরকারও চায়, যে কোনো সরকারই হোক না কেন, যার দেশ তারই তো মায়া থাকবে, সে চায় তার দেশকে রক্ষা করতে এবং তার দেশকে এগিয়ে নিয়ে যেতে, এটাই স্বাভাবিক। তো এখন যে চুক্তি হয়েছে আপনারা জানেন, কয়েকদিন আগে চুক্তিপত্রে আপনার স্বাক্ষর নেওয়া হয়েছে, সেখানে কি কি বলা হয়েছে, অনেকে আছে যে ভিসা নিয়ে আপনাদের বৈধ অবৈধ নাই সব নিয়ে যাবে, ঠেলে ঢুলে নিয়ে আসবে। ভাই, যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে আসলে নিন্দা জানানো উচিত। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পারছেন। এবং 2023 এবং 24 সালে যারা ইটালিতে আবেদন করছেন, আপনাদেরকে বলছি 2023 সালের নলস্তা কিন্তু ভাই উঠতেছে না। তবে যারা 2023-এর শেষের দিকে আপনারা আবেদন করছেন, অনেকের আছেন নলস্তা উঠছে, আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা আছেন। ভাই, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কবে পাবেন, কীভাবে পাবেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবং আপনারা আপনাদের মালিকদের সাথে কিংবা এই কী বলে মালিকদের সাথে যোগ করলে তো হবে না, তো সে তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। আর একটা অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি 2023 সালে আপনার নলস্তা পাইছেন, কিন্তু এখন পর্যন্ত আপনি কী পান নাই, অ্যাপয়েন্টমেন্ট পান নাই, এটার দোষ কিন্তু মালিকের না। মালিক কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না, দিবে কে? বাংলাদেশে এই ইটালি এম্বাসি দিবে কোথায়? হ্যাঁ, ভিএফএস গ্লোবালের সাথে কথা বলতে হবে। তো এই সকল কিছু মিলিয়েই কিন্তু ভাই আসলে বলা যায় যে এটা আসলে সরকার কন্ট্রোল করে, যারা কাজ করে তারাই এই সমস্ত কিছু নিয়ে ঘাটাঘাটি করে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এখানে শেষ করতে চাই। আমি মুসলিম হিসেবে আপনাকে বরাবর মতো স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।